হাই বন্ধুরা, তো চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে, একটা নতুন চমক আর একটা নতুন কিন্তু ফ্রেশ ব্লগ নিয়ে তোমাদের সাথে। তো আজকে কোনো ফুড ব্লগ না, আজকে কিন্তু হালকা একটু ট্যুর ব্লগ করতেই চলে যাচ্ছি। তো আজকে কিন্তু রীতিমতো আমি অবাক, মানে আমি ভাবতেই পারিনি যে এরকমও দিন আসতে পারে। আর 12 মাসে 13 পার্বণ বলেছিলাম, আজকে কিন্তু হঠাৎ করেই চলে যাচ্ছি কিন্তু একটা পুজোর ভিডিও করতে, যেটা আমি রীতিমতোই অবাক। আগের বছর জেনেছিলাম কিন্তু সময় করে উঠতে পারিনি, এই বছর সময় পেয়েছি, ওই জন্য সঙ্গে সঙ্গে তোমার মানে নিজেও এক্সপিরিয়েন্স নিতে যাচ্ছি এবং তোমাদেরকেও জানাতে নিয়ে যাচ্ছি। আজকে টাইটেল আর থাম্বনেল দেখে হয়তো রীতিমতো অবাক হয়ে গেছে যে বিশ্বকর্মা পুজো। হ্যাঁ, স্বাভাবিক, সেপ্টেম্বরের 17 তারিখ সবাই জানো যে যন্ত্রের দেবতা বিশ্বকর্মা পুজো কিন্তু হয়ে থাকে, কিন্তু খুব কম মানুষেরাই জানে। যারা একটু পাজি টাজি ঘাটে তারা জানে যে অকাল বিশ্বকর্মা পুজো কিন্তু হয়ে থাকে, মানে এমন একটা সময় বিশ্বকর্মা পুজো হয়, মানে যেটা খুব কম পরিমাণে মানুষেরাই জানে। তো সাধারণত মানে মোটামুটি যে দুর্গাপুজোর নবমী তিথির থেকে 3 মাস পর শুক্লা নবমী তিথিতে কিন্তু পালন করা হয় কিন্তু বিশ্বকর্মা পুজো। আর এই বিশ্বকর্মা পুজো কিন্তু তন্তুবায় সম্প্রদায়ের মানুষেরা কিন্তু এই বিশ্বকর্মা পুজো করে থাকে। আর এটা সাধারণত বিখ্যাত হচ্ছে বেগমপুর। আজকে কিন্তু চলে যাচ্ছে বেগমপুরে, ভালোভাবে বেগমপুর টাওয়ার কথা। হ্যাঁ, অনেকেই কিন্তু যারা যাতায়াত করো এদিক ওদিক তারা জানো, আর যারা জানো না তাদেরকে কিন্তু আজকে নিয়ে যাচ্ছি বেগমপুরে। বেগমপুরের কিন্তু বিখ্যাত এই বিশ্বকর্মা পুজো 17 সেপ্টেম্বরেই কিন্তু বিশ্বকর্মা পুজো দেখি ছোটোখাটো প্যান্ডেল দিয়ে পুজো করা হয় বিভিন্ন বাড়িতে। কিন্তু এই যেই জায়গাটা আজকে তোমাদের নিয়ে যাচ্ছি, সেখানে কিন্তু বিশ্বকর্মা পুজোরকে ঘিরে দারুণ আমেজ এবং বড় বড় প্যান্ডেল এবং ঠাকুর দেখতে পাওয়া যায়। আর বিশ্বকর্মা ঠাকুরেরও বিশেষত্ব রয়েছে। সেপ্টেম্বর মাসে 17 তারিখে যেই বিশ্বকর্মা ঠাকুরের পুজো করা হয় সেই বিশ্বকর্মা ঠাকুর, আর এখন যে অকাল সময়ে, যেটা অকাল সময় বলা হয় কেন, অসময়ের এটা বিশ্বকর্মা পুজো যেটা এই সময়টা হচ্ছে, সেই বিশ্বকর্মা ঠাকুর দুটো কিন্তু পুরোপুরি ডিফারেন্ট, আলাদা। তার বাহনও আলাদা, তার গঠনটাও আলাদা। কি আলাদা সেটা কিন্তু তোমাদেরকে সামনেই দেখাবো যখন বিশ্বকর্মা ঠাকুরকে দেখাবো। তো কতদিন চলছে এই বিশ্বকর্মা পুজো, কতদিন চলছে, কিভাবে যাবে বেগমপুরটা কোথায় বা কিভাবে যাবে, ঠিক আছে। আর রুট গাইডলাইন তোমরা জানো, ভালোই পুজোর রুট গাইডলাইন দিই। তো আজকে মোটামুটি প্রথম দিন যাচ্ছি, জানি না কতটা পুজো মণ্ডপ দেখাতে পারবো। মিনিমাম 28 থেকে 30টা কিন্তু পুজো মণ্ডপ হয়ে থাকে, কিন্তু এতগুলো তো কভার করতে পারবো না। আর আমি নিজে নতুন, তো আজকে যে কটা পুজো কভার করতে মানে পুজো মণ্ডপ কভার করতে পারছি সেটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো। তো স্কিপ না করে পরপর দেখতে থাকো, তাহলে সমস্ত ইনফরমেশন জেনে যাবে। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকন প্রেস করবে, তাহলে কিন্তু নতুন নতুন চমগুড়ি আপডেট কিন্তু সবার আগে পেয়ে যাবে। ইনস্টাগ্রাম আর ফেসবুক পেজে আইডি শো করতে পারলে ফলো করে দিও। ইন্ট্রো টাইম হাদিসি আসিস, ওয়েলকাম টু মাই চ্যানেল ট্রাভেল এন্ড ফুরাঙ্গার। ঘোরারও কোনো শেষ নেই আর খেতে কোনো বাধা নেই। আজকে বাধা না রেখে জয় বিশ্বকর্মা ঠাকুরের নাম নিয়ে চলে যাচ্ছি বিশ্বকর্মা পুজো দেখাতে বেগমপুরে। তো চলো। বেগমপুর হচ্ছে বর্ধমান কট লাইনের ট্রেন ধরলে বেগমপুর স্টপেজটা পাওয়া যায়। বেগমপুরের পরের স্টপেজই হচ্ছে বারুইপাড়া, যেই বারুইপাড়াতে গিয়েই কিন্তু ব্রহ্মদত্ত ধামে গিয়ে ঘুরে এসেছিলাম। সেই বারুইপাড়ার আগের স্টপেজই হচ্ছে বেগমপুর। তো কীভাবে যাবে সেটা দুটো রাস্তা আছে, একটা শিয়ালদাহ থেকেও যাওয়া যায়, হাওড়া থেকেও যাওয়া যায়। আমি আজকে শিয়ালদাহ থেকে যাচ্ছি, তো শিয়ালদাহ থেকে বলে দিচ্ছি যে কীভাবে যাবে। আর হাওড়া থেকে কোনো অসুবিধা নেই, হাওড়া থেকে ডিরেক্ট ট্রেন আছে। বর্ধমান কট লাইনের যে ট্রেনগুলো যায়, বারুইপাড়া লোকাল আছে, চন্দনপুর লোকাল আছে, গুড়াপ লোকাল আছে, মোশগ্রাম লোকাল আছে, তারপরে তোমার বর্ধমান কট লাইনের ট্রেনটা রয়েছে। এগুলো ধরে তোমরা ডিরেক্ট 10 টাকার মূল্যতে একেবারে কিন্তু বেগমপুরে নেমে যেতে পারবে। আজকে শিয়ালদা থেকে যাচ্ছি, তো শিয়ালদা থেকে কীভাবে যাচ্ছি সেটা তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। তো তোমরা যেটা ইচ্ছা, শিয়ালদার কাছাকাছি থাকলে শিয়ালদা থেকে এইভাবে যেতে পারো, আর হাওড়ার কাছাকাছি থাকলে হাওড়া দিয়ে যেতে পারো। এখানে দেখতে পাচ্ছ আমি এখন শিয়ালদাহ স্টেশনের 10 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে রয়েছি। তো তোমরা যদি বেগমপুরে যেতে চাও তাহলে শিয়ালদাহ থেকে দুটো ট্রেন পাল্টাতে হবে। শিয়ালদাহ থেকে ডানকুনি লোকাল ধরে ডানকুনি স্টেশনে নামতে হবে, তারপরে ডানকুনি স্টেশন থেকে কিন্তু ট্রেন চেঞ্জ করে বেগমপুরে যেতে হবে, ঠিক আছে। তো এই হচ্ছে ডানকুনি লোকালের ট্রেনটা ছাড়বে। তো তোমাদের বলে দিচ্ছি, তোমরা শিয়ালদাহ থেকে ডানকুনি লোকাল ধরলে একদম সামনে উঠবে। এই হচ্ছে ডানকুনির ট্রেনটা কিন্তু নামালো। এই ট্রেনটাই আবার কিন্তু ডানকুনি থেকে কিন্তু শিয়ালদার দিকে যাবে। তো আমাদের ট্রেন 2 নম্বর প্ল্যাটফর্মে দাঁড় করিয়েছে ডানকুনি। 3 নম্বর প্ল্যাটফর্মের এইখান থেকে কিন্তু বর্ধমানের ট্রেনটা যাবে। তো আমি সামনের দিকে উঠেছিলাম, তো সামনের দিকে আমি নেমেছি। তো এই রোডটা থেকে হাওড়া থেকে যে ট্রেনগুলো আসবে বর্ধমান কট লাইনের, তো এখান থেকেই কিন্তু সামনে দিয়ে উঠে যাব, যাতে বেগমপুরে একদম সামনাসামনি নামতে পারি। তো এখন মোটামুটি ট্রেন লেট আছে, যার কারণে কিন্তু আমি আসার পরেও কিন্তু এখন অনেকক্ষণ ওয়েট করতে থাকতে হবে। তাহলেই কিন্তু হাওড়া থেকে যে ট্রেনগুলো আসবে
এই রুটে। তো এইখান থেকে জাস্ট নেবে, এখান থেকে ট্রেনটা ধরলে একদম বেগমপুরের স্টেশনের সামনাসামনি নামতে পারবে। তো সেটাই কিন্তু সবথেকে সুবিধা, মানে সামনের দিকে উঠলেই বেশি সুবিধা, না তো আবার হেঁটে যেতে হবে। তোমাদেরকে একটা জিনিস বলে দিই, শিয়ালদাহ থেকে আসলে একটাই অসুবিধা কি ডানকুনি লোকাল 1 ঘন্টা অন্তর অন্তর রয়েছে। তো যদি শিয়ালদাহ থেকে তোমরা আসতে চাও তাহলে এইটুকুনি বলবো, ডানকুনির ট্রেনটা ফলো রাখো যে 1 ঘন্টা অন্তর অন্তর আছে। তো তোমরা যদি ডানকুনি ট্রেনটা ধরতে পারো তাহলেই কিন্তু ধরে এখানে ডানকুনি স্টেশন নেবে, সেখান থেকে বর্ধমানের পরের ট্রেনটা ধরে বেগমপুরে নামতে পারবে। তো সেটা কিন্তু মাথায় রেখো। যদি সেরকম যদি মনে হচ্ছে যে অনেকটাই লেট আছে তোমাদের টাইম অনুসারে, তাহলে হাওড়া থেকে যাওয়াই বেটার হবে। আরেকটা তোমাদের বলে দিই, এখনই বলে দিচ্ছি, এবার তোমরা যখন ফিরে আসবে, যদি তোমরা শিয়ালদাহ হয়ে ফিরে আসো তাহলে বেগমপুর থেকে সেই হাওড়ার রুটের ট্রেনটা ধরে জাস্ট তোমাদের নামবে এই ডানকুনি স্টেশনে 4 নম্বর প্ল্যাটফর্মে নামাবে। সেখান থেকে আবার তোমাদের 2 নম্বর প্ল্যাটফর্মে এসে ওই ডানকুনির ট্রেনটা ধরে তোমরা কিন্তু শিয়ালদা চলে যাবে। আর যদি তোমরা ভাবো যে ওখান থেকে হাওড়া চলে যাবে তাহলে বেগমপুর থেকে ডাইরেক্টই একদম হাওড়ার টিকিট কেটে এই লাইন ধরে ডানকুনি ক্রস করে একদম হাওড়ায় চলে যাবে। তো যেটা তোমরা করতে পারো, ঠিক আছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি এখন বেগমপুর স্টেশনে দাঁড়িয়ে রয়েছি। তো এই হচ্ছে বেগমপুর স্টেশনে, এখানটা কিন্তু ট্রেনটা দাঁড় করিয়েছিল। তাই বলেছিলাম যে একদম সামনের দিকে উঠবে। তো ডানকুনির থেকে সামনের দিকে উঠেছি। তোমরা যদি হাওড়া চত্বর থেকে আসো তাহলেও কিন্তু সামনের দিকে উঠবে, মানে বর্ধমানের দিকে মুখ করে উঠবে। এই দিক দিয়েও যাওয়া যায়, রাস্তা আছে এই দিক দিয়ে পিছন সাইড থেকে, কিন্তু আমি অত চিনি না, ঠিক আছে। তো আপাতত এখান থেকে যেতে দেখি এখান থেকে আওয়াজ আসছে, গান বাজনা আওয়াজ আসছে, তার মানে এইদিকে পুজো মণ্ডপগুলো হবে। কী কী পাচ্ছি সেটা বলে দিচ্ছি, যদি কোনো কিছু ভুল ত্রুটি হয়ে যায় ক্ষমা করে দিও, কেন আমি তো জানবো না। তো আমি মোটামুটি সামনের দিকে এই বর্ধমানের দিকে মুখ করে এই নিচ থেকে নামবো। দেখতে পাচ্ছ শৌচালয়টা আছে, তার পাশ থেকে দেখতে পাচ্ছ ওখানে টোটোগুলো আছে। ওই টোটোর ওখানে মিনিমাম এক একটা স্টপেজ পিছু 10 টাকা, 15 টাকা, 20 টাকা হয়। মানে ধরে রাখো অন্য কোনো একটা স্টপেজে নামলে 10 টাকায়, 15 টাকা, 20 টাকায় সেই স্টপেজ পিছু পিছু তোমরা যেতে পারো। এছাড়া যদি তোমরা টোটো বুক করে বলো যে আমরা 28টা 30টা যে পুজো মণ্ডপ আছে ঘুরবো, সেটা তোমাদের পার ঘন্টা 200 টাকার ওপরে নেবে, পার ঘন্টা। সেই অনুসারে তোমরা কিন্তু ঘুরতে পারবে। তো সেটা টোটো করেও তোমরা ঘুরতে পারো। আর হাঁটা পথে হলে যে কটা ঠাকুর তোমরা নিজেরা দেখতে পারবে সেটাই। আমি জানি না আজকে কতগুলো দেখতে পারবো, সেটা চেষ্টা করছি। হাঁটা পথেই দেখবো, কেন সম্ভব না, আমার পক্ষে সম্ভব না। ঘন্টায় যদি 200 টাকা করে হয় তো আমাদের ঘুরতেই 3-4 ঘন্টা চলে যাবে, 1000 টাকা আমারই চলে যাবে, মানে অসম্ভব। মানে আমার পক্ষে তো সম্ভব না, তোমাদের কি আছে জানি না, বাট আমার পক্ষে ইটস ইম্পসিবল যে 200 টাকা করে পার ঘন্টা আমি মানে ঠাকুর দেখতে ঘুরবো। আর হেঁটে থাকার একটা মজাই আলাদা, রাস্তাঘাট চেনা যায়। তো আমি তো টোটো ধরছি না, কিন্তু তোমাদের এটা বলে দিলাম। সামনে হয়তো গান বাজনা চলছে, তোমাদের ভয়েসের মাধ্যমে বলবো। তো এই হচ্ছে বেগমপুর, দেখতেই পাচ্ছ। তো একদম বর্ধমানের দিকে মুখ করে এই হচ্ছে বেগমপুর লেখা। তো আমরা কিন্তু বাঁ দিক দিয়ে নেবে, এই দিক দিয়ে দেখতে দেখতে পরপর যাবো। আচ্ছা, তো মোটামুটি বেগমপুরই কেন এলাম, কারণ বেগমপুর এরিয়া যারা যারা জানো, বেগমপুর হচ্ছে তাঁত শিল্পের জন্য বিখ্যাত। এখানে তাঁতের বিভিন্ন ধরনের বস্ত্রর জন্য কিন্তু বেগমপুর বিখ্যাত। তাই জন্য কিন্তু তাঁত সম্প্রদায়ের যে সমস্ত মানুষরা রয়েছে তারা কিন্তু এই জায়গার অঞ্চলে কিন্তু এই বিশ্বকর্মা পুজোটা মানিয়ে থাকে। তো এছাড়া কোথায় কোথায় হয় আমার জানা নেই। তো বেগমপুরটা জেনেছি বলে আমাদের নিয়ে এলাম। অনেকে তো জানবেই না যে বিশ্বকর্মা পুজো এই সময় হয়, সেটাই অনেক বড় ব্যাপার। তো এরকম একটা সময় তোমরা যদি আসো বিশ্বকর্মা পুজো দেখতে পারবে। এবার পুজো মণ্ডপগুলো কী কী আছে, মূর্তিগুলো কী কী আছে সেটা তোমাদেরকে দেখাবো। বিশ্বকর্মা পুজোর ইউনিক জিনিস যেটা তোমাদেরকে বলি, এখানকার যে বিশ্বকর্মা পুজো সেটা যেহেতু তন্তুবাই সম্প্রদায়ের মানুষেরা কিন্তু বিশ্বকর্মা পুজো করে। তো এখানকার কিন্তু আমরা সচরাচর যে বিশ্বকর্মা ঠাকুর দেখি তার বাহন হচ্ছে হাতি, এবং বিশ্বকর্মা ঠাকুরের কিন্তু 4টে হাত দেখতে পাই আমরা। কিন্তু এই তন্তুবাই সম্প্রদায়ের যে বিশ্বকর্মা পুজোটা হয়ে থাকে, মানে অসময়ে যে বিশ্বকর্মা পুজো যেটা বলা হয়ে থাকে, অকাল বিশ্বকর্মা পুজো বা অসময়ের বিশ্বকর্মা পুজো বলা হয়ে থাকে, এখানকার বেগমপুরের যে বিশ্বকর্মা ঠাকুর তার কিন্তু 2টো হাত দেখতে পাবে। আর হচ্ছে বাহন কিন্তু ঘোড়া। তার কারণ কি, যেহেতু তন্তুবাই সম্প্রদায় যখন মানে তাঁত বোনে তখন কিন্তু খটাখট খটাখট শব্দ হয়, আর ঘোড়া চললো সেখানে খটাখট শব্দ হয়। তো সেইটাকে মিনিং করে কিন্তু ঘোড়া কিন্তু বাহন। আর যেহেতু তন্তুবাই সম্প্রদায়ের যে সমস্ত মানুষ রয়েছে তারা কিন্তু মানে 2টো হাতেই যেহেতু কাজকর্ম করে, তাই জন্য কিন্তু বিশ্বনাথ ঠাকুরেরও কিন্তু বাহন কিন্তু মানে বিশ্বনাথ ঠাকুরেরও 2টো হাত এখানে। এই বেগমপুরের ছোটো তাজপুর এরিয়া আর খরসরাই এরিয়া, খরসরাই আর ছোটো তাজপুর এরিয়া জুড়েই কিন্তু পুজো মণ্ডপগুলো হয়। স্টেশন থেকে বাঁদিক করে কিন্তু আমি নামলাম। এখন দেখো কোনো টোটো নেই, তার কারণ অনেকে টোটো ধরে আশেপাশের এরিয়া গেছে, অনেকে আবার পুজো দেখতেও গেছে। তো সেটা ওই জন্য কিন্তু টোটো দেখতে পাচ্ছ না। কিন্তু তোমরা আসলে যদি টোটো দেখতে পাও তোমরা ধরতে পারো, ঠিক আছে। তো চলো আমি আপাতত নিজে নিজে যাই, কতটা কি দেখতে পারি। দেখো নিজে হেঁটে এক্সপ্লোর করার আনন্দটাই আলাদা, ঠিক আছে। যখন টোটো পাবে না তখন কী করবে, তাই না? তো হেঁটে দেখে এক্সপ্লোর করাটার আনন্দই আলাদা। ওই জন্য আমি বলবো হেঁটে দেখাটাই বেটার। এবার আরও যদি অনেক দেখতে চাও তাহলে তো টোটো ধরবেই, ঠিক আছে। তো এই হচ্ছে স্টেশন থেকে আমি এই পাশে বাঁদিক ধরে যাচ্ছি। তো এখানে 2টো রাস্তা চলে গেছে দেখতে পাচ্ছ, এই বাঁদিক দিয়েও চলে গেছে, সোজা চলে গেছে। তো বাঁদিক দিয়েও গিয়ে অনেক দেখা যায়, কিন্তু আমি বাঁদিক দিয়ে দেখবো না,
আমি সোজা যাব। এই রাস্তাটা থেকে আমি কিন্তু সোজা এলাম, সোজা আসার পরে দেখতে পাচ্ছ বেগমপুর স্টেশন 0 কিলোমিটার। এই দেখো একটা সোজা গেছে, আর এইখান দিয়ে দেখতে পাচ্ছ বাদিক দিয়ে রাস্তা গেছে। কয়েকজন মানুষকে জিজ্ঞেস করলাম, পাচ্ছ এই বাদিক নিয়েছি, এই দেখো বেঁকে যাচ্ছে এরকম, এই দেখো যেরকম যাচ্ছে সেরকমই কিন্তু যাচ্ছে। তো ওই গলিটার পাশ থেকে বেরোলে গলিটা যেমন করে যাচ্ছে তেমনই যাবে, পুরো সোজা চলে এলাম, পুরো সোজা চলে যাবে এখান থেকে। তো মাইকের আওয়াজ হচ্ছে বলেই কিন্তু আমি ভয়েসের মাধ্যমে বলছি। তো সোজা আসার পর দুটো রাস্তা পেকে যাবে, একটা বাদিক আর একটা হচ্ছে ডান দিক। তো ডান দিকে প্রথম পুজো মণ্ডপটা দেখবো মন্দিরের পাশে, সেটা হচ্ছে বিদ্রোহী সংঘের পুজো। এবছরের থিম হচ্ছে বাবুই পাখির বাসা। তো দেখতে পাচ্ছ বিশ্বনাথ পুজোর পুজো মণ্ডপ কত বড়, আর বিশ্বনাথ ঠাকুরটা দেখে নাও, চমকটাই দেখো, ঘোড়া হচ্ছে বাহন, আর এই ঠাকুরের 4টে হাত আছে, এমনি কিন্তু নর্মালি 2টো হাতই তোমরা দেখবে পরের পুজো মণ্ডপ। তো দেখতে পাচ্ছ ওই রাস্তাটা থেকে সোজা এসেছিলাম, বাদিক ডান দিক দুটো রাস্তা ছিল, ডান দিকের বিদ্রোহী সংঘের পুজো দেখে নিলাম, ওই দিকেই যাবো, তার আগে বাদিকে যাবে। বাদিকে কিন্তু যে পুজো মণ্ডপটা আছে সেটাকে দেখে নেবো। দেখতে পাচ্ছ যেরকম গলিটা বেঁকেছে, সামনেই কিন্তু রয়েছে সম্মিলনী সংঘের পুজো। তো ওই রাস্তার দুপাশেই দুটো পুজো আছে, ডান দিকে বিদ্রোহী সংঘ আর বাদিকে সম্মিলনী সংঘ। দেখতে পাচ্ছ এবছরের থিম রাশিফল। দেখতে পাচ্ছ কত সুন্দর পুজো মণ্ডপ করেছে, ভেতরটা অসাধারণ, তোমাদের দেখাই। দেখতে পাচ্ছ বিভিন্ন ধরনের রাশিকে থিম করে কিন্তু রাখা হয়েছে, ওপরে রাশি চক্র দেওয়া রয়েছে, এবং পুজো মণ্ডপটা দেখো কত সুন্দর সাজিয়েছে। আর এখানে বিশ্বকর্মা ঠাকুর দেখো কত সুন্দর, ঠিক আছে। তো রাস্তাগুলো যেরকম যেরকম বলছি আর পুজো মণ্ডপের নামগুলো কিন্তু খেয়াল রাখো, তাহলে কোনো অসুবিধা হবে না। তো এই দেখতে পাচ্ছ সম্মিলনী সংঘের পুজো মণ্ডপের মূর্তিটা দেখে নিলে। তো এই ঠাকুরটা দেখে আর সামনে যাবে না, ফের পিছনের দিকেই আসবো। তো এই হচ্ছে যে রাস্তাটা যেখান থেকে স্টেশন থেকে আমি এসেছিলাম। ডান দিকে দেখেছিলাম বিদ্রোহী সংঘ আর বাদিকে সম্মিলনী সংঘ। আর বিদ্রোহী সংঘেরই ঠাকুর থেকে কিন্তু আমরা সোজা যাব, সোজা আসলে কিন্তু রাস্তাটা সোজাই চলে যাবে, একদম সোজা আসবে, কোনো দিকে বাঁকবে না। তো দেখতে পাচ্ছ সোজা আসার পরে কিন্তু একটা বাঁক নেবে, ওই বাঁক দিয়ে সোজা আসবে, দুটো রাস্তা বেঁকে যাবে, বাদিক ডান দিক কোনো দিকে যাবে না, ডান দিকে চলে যাবে, ঠিক আছে। ডান দিক দিয়ে যেরকম বেঁকে বেঁকে যাচ্ছে সেরকম কিন্তু যাবে, ঠিক আছে। ওই রাস্তাটা থেকে দেখতে পাচ্ছ ডান দিক বাঁকলাম, বেঁকে বেঁকে এবার সোজা চলে যাচ্ছি। সোজা যেতেই দেখতে পারবে একটা পুজো মণ্ডপ পাবে, তার পিছনের রাস্তা থেকে ঢুকবো, সেটা হচ্ছে ধর্মতলা পুজো কমিটি। দেখতে পাচ্ছ অসাধারণ কিন্তু পুজো মণ্ডপ করেছে, ঠিক আছে। এই পুজো মণ্ডপটা দেখে এরই ফ্রন্ট সাইড থেকে কিন্তু সোজা হাঁটতে থাকবে। তো তার আগে তোমাদের ঠাকুরটা দেখিয়ে দিই, দেখো কত সুন্দর লাগছে। তো এই যে পুজো মণ্ডপটা, ওটাকে ফেলে রেখে সোজা চলে যাবে। সোজা আসার পরেই দেখবে এরকম একটা মোড় পাবে, একটা মাঠ পাবে, যেখানে হচ্ছে এই পুজো মণ্ডপটার নাম জানি না বলে লিখতে পারলাম না, ঠাকুরটা খুব সুন্দর। তো এটা হচ্ছে দুর্গা ঠাকুর, রক্ষাকালী মা আর বিশ্বকর্মা পুজো এই মন্দিরে হয়ে থাকে। এই মন্দিরের ফুট থেকেই দেখবে এখানে গোবিন্দ মিষ্টান্ন ভাণ্ডার, ওই রাস্তা ধরে পুরো সোজা চলে যাবে। সোজা আসার ফলে দেখবে এখানটায় এখানে একটা মোড় পড়বে, যেখানে বাদিক ডান দিক রাস্তা বেঁকে গেছে, ডান দিকে চলে যাবে। এখানে হচ্ছে গোল্ডেন স্টারের কিন্তু পুজো, এগুলো কিন্তু সব ছোটো তাজপুর এরিয়ায় কিন্তু দেখলাম, ঠিক আছে। এটা হচ্ছে কেদারনাথের থিম করেছে এবছর। এইটা দেখার পরে তারই পাশ থেকেই দেখবে রাস্তা চলে গেছে, গ্রামের পরিবেশ, গরু দেখতে পাচ্ছি, গরু বাছুর সব খাওয়া দাওয়া করছে। বাদিক ডান দিকে গ্রামের পরিবেশের পাশ থেকে সোজা চলে যাবে রাস্তাটা। সোজা আসার পরে দেখবে রাস্তাটা বেঁকে গেছে, তো বাদিক দিয়ে বাদিক নেবে, মানে সোজা গেছে, সোজা যাবে না, বাদিকে টার্ন করবে, বাদিকে টার্ন করবে। লাইটিংগুলো থাকবে, তোমরা লাইটিং দেখলে বুঝে যাবে। ওই রাস্তা থেকে সোজা আসার পর দেখতে পারবে আমরা পিছন সাইড থেকে বেরোবো নেতাজি সংঘের পুজো। এবছরের থিম দাদাগিরি, ভাবতে পারছো। তো এই দাদাগিরি পুজো মণ্ডপ কিন্তু আমরা চন্দননগরে দেখেছিলাম, সেইটার থিম অনুসারেই কিন্তু এই দাদাগিরি পুজো মণ্ডপ করেছে। তো দাদা যে 2002 সালে জিতেছিল বিশ্বকাপ, তারই থিমটা বাইরে লাগিয়েছে। আর ভেতরের পোর্শনটা দেখো, এত বড় মঞ্চ দেখে ভাবতেই পাচ্ছি না যে এইটা নাকি বিশ্বকর্মা পুজোর থিম। অসাধারণ কিন্তু করেছে পুজো মণ্ডপটা, দেখতে পাচ্ছ। তো ওখানে কিন্তু দাদাকে দেখতে পাচ্ছি মঞ্চের মধ্যে, গিফট দেওয়ার সময় যে ছেলেটা আসে ক্রিকেটের পোশাক পরে, সেটাও দেখতে পেলাম, কন্টেস্টেন্ট দেখতে পাচ্ছি। সামনে কিন্তু ঠাকুরের মূর্তিটা দেখো অসাধারণ। তো এই নেতাজি সংঘের পুজো দেখেই কিন্তু সোজা চলে গেলেই পেয়ে যাব আমাদের হাটতলা বাজার। তো হাটতলা বাজার বলে বলে কিন্তু তোমাদের আসতে হবে। তো সোজা কিছুটা আসলে হাটতলা বাজার, সেখান থেকে 3টে রাস্তা বেরিয়ে গেছে, বাদিক ডান দিক আর সোজা। তো সোজা যাব, তার আগে কিন্তু ডান দিকে যাব। তো ওখানে কিছু কাকা ছিল যারা হেল্প করলো, যে ডান দিকের একটা ঠাকুর আছে ওটা দেখে আসো। তো ডান দিকের কিছুটা গিয়েই কিন্তু আমরা কিন্তু একটা পুজো মণ্ডপ পাবো, যেটা দেখতে পাচ্ছ নবজাগ্রত সংঘের পুজো, অসাধারণ। এরপরে কিন্তু ওইখান দিয়ে অনেক রাস্তা চলে গেছে, কিন্তু যাইনি, আমরা কিন্তু ফের ব্যাক করেছি, ঠিক আছে। তো ব্যাক করে আমি কিন্তু আবার পিছনে দেখো হাটতলা বাজারের মোড়ে চলে এলাম। এবার কিন্তু আমরা যাব সোজা, ডান দিকে গিয়ে কিন্তু নবজাগ্রত সংঘ দেখে এসেছি, এবার যাব সোজা, সোজা গিয়ে দেখে বাদিক দিয়ে কিন্তু আমি বেরোবো। তো সোজা চলে যাব, দেখে সমস্ত দেখে আবার কিন্তু বাদিক দিয়ে হাটতলা বাজারের মোড়ে কিন্তু চলে আসবো। হাটতলা বাজার স্টপেজটা মনে রাখলেই তোমাদের অসুবিধা নেই। এবার চলো তো আমরা সোজা যাই। তো সোজা এই মন্দিরের পাশ থেকে রাস্তাটা চলে গেছে, পুরো সোজা চলে যাবে। পুরো সোজা যেতে থাকলে কিন্তু রাস্তার সামনে দেখবে একটা ডান দিক বেঁকে গেছে,
ঠিক আছে। তো এই রাস্তার ডান দিকে দেখবে একটা লাইটিং আছে, ওই লাইটিংয়ের ভেতরে ঢুকলে দুটো পুজো মণ্ডপ পাবো পরপর। তো প্রথম যে পুজো মণ্ডপটা আছে সেই পুজো মণ্ডপটা দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে সাজিয়েছে। এটা হচ্ছে মিলন সংঘের পুজো। তো এবছরের থিম দেখতে পাচ্ছ আদি মানবের আদলে কিন্তু পুজো মণ্ডপটা সাজিয়েছে। আদিম মানুষরা কীরকম জীবনযাপন করছো সেইগুলো নিয়ে কিন্তু পুজো মণ্ডপটা সাজিয়েছে। আর যেখানে ঠাকুরটা রয়েছে সেটা হচ্ছে শীতলা মাতার মন্দির আছে, সেখানে কিন্তু এই ঠাকুরটা উঠেছে। তো এই পুজো মণ্ডপ দেখে তারই পাশেই গলির মধ্যে চলে গেলে আরেকটা পুজো মণ্ডপ পাবে। তো মেন রাস্তা থেকে ডান দিকে ঢুকেছি, ডান দিকে ঢুকে কিন্তু দুটো পুজো মণ্ডপ দেখবো, একটা মিলন সংঘ আর একটা কিন্তু পরেরটা দেখো কত সুন্দর লাইটিং করে। এটা একটু সামান্য ভেতরের দিকে রয়েছে, তো সেটাই যেরকম লাইটিং গেছে সেরকমই কিন্তু তোমরা চলে যাবে। আমি এইভাবেই গেছি, একটু ভেতরের দিকে সামান্য রয়েছে, মানে 2-3 মিনিট মতো হাঁটা পথে। তো দেখতে পাচ্ছ ওইটা দেখে কিন্তু আর সামনে যাব না, ফের ফিরেই আসবো। তো দেখতে পাচ্ছ পুজো মণ্ডপের সামনে চলে এসেছি। দত্তপাড়া যুবক সংঘের পুজো দেখতে পাচ্ছ, খুবই সুন্দর সাজিয়েছে, ভেতরটা কিন্তু খুব সুন্দর সাজিয়েছে এবং ঠাকুরটাও কিন্তু খুবই সুন্দর, সেটা তোমাদেরকে দেখাচ্ছি। ভেতরে ঢুকে দেখো কত সুন্দর সাজিয়েছে। লোকদেরকে জিজ্ঞেস করে করে গেছি বলেই কিন্তু এত পুজো মণ্ডপ দেখতে পাচ্ছি। তো এই হচ্ছে ঠাকুরটা, দেখে না বিশ্বনাথ ঠাকুর, অসাধারণ কিন্তু লাগছে। তো এই পুজো মণ্ডপ দেখে আবার ব্যাক করব মেন রোডে, ঠিক আছে। দেখতে পাচ্ছ ফের কিন্তু মেন রোডে ব্যাক করলাম। তো মেন রোডের কুন্ডু ভান্ডারের ডান দিকে গেলে কিন্তু দুটো পুজো মণ্ডপ পড়বে, এটা মাথায় রাখবে। এই যে কুন্ডু ভান্ডার দোকানটা, এবার আবার মেন রোড থেকে সোজা হাঁটতে থাকবে, পুরো সোজা, কোনো দিকে বাঁকবে না। সোজা হেঁটে গেলেই কিন্তু এবার একটা মোড় পড়বে, সেইটা তোমাদের দেখাচ্ছি। দেখো এই পুরো সোজা চলে এলাম, আসার পরে দুটো মোড় চলে গেছে, একটা সোজা একটা কিন্তু ডান দিক। তো ডান দিকে বাঁকবো, একজন দাদা হেল্প করলো, তো বললো ডান দিকে গেলে ঠাকুর পাবে। তো ডান দিকে যেতেই প্রথম যে পুজো মণ্ডপ আবার একটা পাবে, সেটা হচ্ছে দেখতে পাচ্ছ কিছুটা সোজা আসলেই দেখো এইখানে পড়ে গেল নবসংঘের কিন্তু পুজো। এবছরের থিম শিবশক্তি, অসাধারণ সাজিয়েছে, ঠিক আছে। তো বারবার বলছি নোট ডাউন করে রাখবে, তাহলে কিন্তু সুবিধা হবে। দেখো ঠাকুরের মূর্তিটা দেখেছো, অসাধারণ কিন্তু লাগছে। যা যা পুজো মণ্ডপ দেখছি সব এক জায়গায় নোট ডাউন করে রাখো, সেগুলো দেখে দেখে ভিডিও দেখে দেখে গেলে তোমার অসুবিধা হবে না। এই পুজো মণ্ডপ দেখেই কিন্তু আর ব্যাক করবে না, ওর পাশ থেকেই রাস্তা চলে গেছে, যেমন লাইটিং দেখে দেখে সেরকম বেঁকে বেঁকে কিন্তু সোজা যেতে থাকবে। দেখো লাইটিং দেখে দেখেই কিন্তু আমি গেছি, পুরো সোজা যাবে। দেখতে পাচ্ছ ওই দেখো লাইটিং দেখে দেখে কিন্তু আমি সোজা আসছি, এখানে কি সুন্দর সাজিয়েছে দেখো খাবারের কাউন্টার। তো পুরো সোজা গেলে দেখবে দুটো রাস্তা বেঁকে গেছে, একটা বাদিক ডান দিক। ডান দিকে যাবো, তার আগে বাদিকে ঢুকলেই কিন্তু বিবেকানন্দ সংঘের পুজো। দেখো চন্দননগরের লাইটিংয়ের গাড়ি এখানে রাখা, পরপর 2-3টে, তাহলে বুঝতে পারছো রাত্রিবেলা গেলে কী হবে। তো এই লাইটিং দেখে দেখেই পুরো কিন্তু আমি যাচ্ছি। দেখো ভেতরের দিকেই কিন্তু রয়েছে বিবেকানন্দ সংঘের পুজো। দেখো কতগুলো লাইটিংয়ের গাড়ি রয়েছে, আমি তো দেখেই চমকে যাচ্ছি যে সন্ধেবেলা আসলে কী হবে এখানে লাইটিং। দেখতে পাচ্ছ পুরো লাইটিং দেখে দেখে কিন্তু পুরো সোজা যাব, সোজা চলে গেলে কিন্তু পড়ে গেল বিবেকানন্দ সংঘের পুজো। এই বছরের থিম কি আছে আমি বুঝতে পারলাম না, কাউকে দেখতে পেলাম না, বুঝতে পারছি না, কিন্তু পুজো মণ্ডপটা কিন্তু অসাধারণ করেছে। এত বড় এরিয়া জুড়ে বিবেকানন্দ সংঘের পুজো আমি তো ভাবতেই পারছি না। দেখতে পাচ্ছ অসাধারণ লাগছে, দেখে মনেই হবে না যে এটা বিশ্বকর্মা পুজোর পুজো মণ্ডপ। মোটামুটি দুর্গা পুজো কালী পুজোর মতোই কিন্তু আমেজ নিয়ে এখানকার পুজো মণ্ডপ হয়েছে। আর ঠাকুরটা কিন্তু অসাধারণ, দেখবে বিশ্বকর্মার ঠাকুর দেখো রথের ওপরে, এটা কিন্তু খুবই সুন্দর লাগলো। দেখতে পাচ্ছ কতটা বড়। তো এই ঠাকুরটা দেখে আবার কিন্তু ব্যাক করব পিছনের দিকে, যেরকমভাবে এসেছিলাম ওই রাস্তাটা দেখেই কিন্তু পুরো সোজা যাবো। আর ভয়েস দিচ্ছে কেন, চারি জায়গায় গান চলছে, কি বলবো। তো যেভাবে এসেছিলাম দেখো রাস্তার মোড়ের সামনে চলে এলাম, বাদিকে গেছিলাম বিবেকানন্দ সংঘ দেখেছিলাম। তো এবার রাস্তার মোড়ের ওপর থেকে এবার ডান দিকে যাব, ডান দিকে চলে গেলে কিন্তু সাধু রথতলা মোড়, মনে রাখবে সাধু রথতলা। তো ডান দিক দিয়ে যেভাবে গলিটা গেছে বা একটু এঁকে বেঁকে বেরোলেই দেখতে পারবে একটা মোড় পড়ে যাবে। দেখো দেখতে পাচ্ছ ওই রাস্তা থেকে এসেছিলাম, মোড়ে পৌঁছে গেলাম। এই মোড়টা হচ্ছে দেখতে পাচ্ছ দক্ষিণেশ্বরের আদলে একটা মন্দির পাবে, সেটা দেখলেই তোমরা বুঝে যাবে। ওই মোড়টার ডান দিকেই রয়েছে পরবর্তী পুজো মণ্ডপ, আর বাঁ দিক দিয়ে আমরা যাব, তার আগে ডান দিকে দেখবো ওই মন্দিরটার পাশেই রয়েছে কিন্তু পরবর্তী পুজো মণ্ডপ। দেখতে পাচ্ছ সেটা হচ্ছে নটরাজ সংঘের পুজো। এবছরের থিম রতন টাটা যেহেতু এবছর মারা গেছেন, তাই জন্য কিন্তু ওনাকে উৎসর্গ করে কিন্তু পুজো মণ্ডপটাকে তৈরি করেছে নটরাজ সংঘ। তো ওই মন্দিরের ডান দিকে কিন্তু পড়বে এই পুজো মণ্ডপ। তারপরে কিন্তু ওই মন্দিরের সামনে আবার চলে এলাম, ডান দিকে নটরাজ সংঘ দেখলাম, মন্দিরের এবার বাঁ দিক দিয়ে সোজা চলে যাবে। দেখতে পাচ্ছ মন্দির অপোজিট সাইড থেকে এসে আবার রাস্তা কিন্তু বেঁকে গেছে, ডান দিক বাঁ দিক, ডান দিক যাবে না, পুরো সোজা যাবে, পুরো সোজা, কোনো দিকে বাঁকবে না। দেখতে পাচ্ছ ওই রাস্তা ধরে কিন্তু আমি পুরো সোজা চলে এলাম। সোজা আসার পরে দেখতে পারো আবার লাইটিং দেখতে পারো, এই লাইটিং ধরে ধরে যেমনভাবে গেছে তেমনভাবেই কিন্তু চলে যাবে, কোনো দিকে বাঁকবে না। দেখো রাস্তা কিন্তু ভেতরে গলিতে ঢুকেছে, গলিতে যাবে না, পুরো সোজা আসলেই কিন্তু পরবর্তী পুজো মণ্ডপ মিলন সংঘের পুজো। একজন বললো কিন্তু আমি বুঝতে পারলাম না, কোথাও লেখা ছিল না, ওই জন্য আমি লিখলাম
যে সম্ভবত নাও হতে পারে, কিন্তু ওখানকার এলাকার লোক বলো মিলন সংঘ। তো গোপীগঞ্জ বাঘাবাইনের উপরে বেশ করে পুজো মণ্ডপটা তৈরি করেছে। আর এখানে ঠাকুরটা একটু অসাধারণ লাগলো, বিশ্বকর্মা ঠাকুরের ওপরে কিন্তু ভোলে বাবাকে দেখতে পেলাম, এটা একটু নতুনত্ব দেখলো। তো এই পুজো মণ্ডপ দেখে জাস্ট একটুকুনো পিছনে আসবে, জাস্ট পুরোটাও কিন্তু রাস্তার মেন রোডে বেরোবে না। দেখো একটুকুনো পিছনে আসলে দেখো বাঁদিক দিয়ে একটা রাস্তা গলি ঢুকে, সামনে গেছিলাম ঠাকুরের পুজো মণ্ডপ, তার আগের থেকে একটা গলি ঢুকে গেছে, ওই গলির ভেতর থেকে কিন্তু সোজা চলে যাবে, ঠিক আছে? ওই গলিটার ভেতর দিয়ে পুরো সোজা আসবে, পুরো সোজা আস্তে আস্তে একটা বাঁদিকে গলি ঢুকবো, এখান থেকে পুরো চলে আসবে, দেখতে পাচ্ছে বাঁদিকে, ডান দিকে যাবে না, এই বাঁদিক দিয়ে যেমন দেখাচ্ছে ওইভাবে বেরিয়ে আসবে। এই রাস্তাটা পুরো যখনই বেরিয়ে চলে আসবে তখন দেখবে ওই মোড়টার সামনে চলে এসেছি। কোন মোড়টার সামনে? দেখো এই দেখো ডান দিকে কিন্তু বিবেকানন্দ সংঘ দেখেছিলাম, মানে বুঝতে পারলে, মানে ওই মোড়টা থেকে পুরো ঘুরে সাধুরতলা হয়ে আমি যে গলিটার ভেতর দিয়ে বেরোলাম সেটা হচ্ছে বিবেকানন্দ সংঘের গলির রাস্তাটা। তাই একটু গুলিয়ে গেছিলাম, যাই হোক কী আর করা যাবে, নতুন এসছি কী করা যাবে। তো আবার আমি মেন রোড ধরে আবার কিন্তু বাইরেই বেরোবো, কী করা যাবে, আর কিছু করার নেই। কিন্তু মেন রোড ধরে বাইরে বেরোনোর আগে কিন্তু একটা রাস্তা পাবো, সেখান থেকে ঢুকবো, ঠিক আছে? তো এই হচ্ছে রাস্তাটা থেকে বেরিয়ে বিবেকানন্দ সংঘ দেখেছিলাম, ঠিক আছে? তো ওই রাস্তাটা থেকে আমি একটু সামান্য একটু পিছনে নিলেই দেখবে একটা বাড়ি আছে, এই দেখো পুরো মেন রোডে উঠবে না, পুরো মেন রোড থেকে তো সাধুরতলা গেছিলাম ওটা যাবে না, একটুকুনি পিছনে সামান্য একটু আসলেই দেখবে এরকম একটা রাস্তা বাঁদিকে ঢুকছে, যে কাউকে বলে মধ্যম পাড়া যাবো। তো এই বাড়িটা চিনে রাখো, এই বাড়িটার পাশ থেকে সোজা চলে গেলেই কিন্তু মধ্যম পাড়ার কিন্তু পুজো করে। তো এই রাস্তাটা থেকে সোজা যাবে, পুরো সে যেভাবে যাচ্ছে দেখো আমি সোজাই আসছি। এবারে জাস্ট একটুকুনো বেঁকে গলির মধ্যে ঢুকে দেখো বাঁদিকে কিন্তু একটা পোড়া মতো বাড়ি মতো দেখতে হচ্ছে, পুরনো বাড়ি, তারই পাশে রয়েছে মধ্যম পাড়ার পুজো, বা ওই রাস্তাটা যে কাউকে বলে মধ্যম পাড়ার পুজো যে কেউ বলে দেবে। তো এটা হচ্ছে রাজস্থানী আদলে কিন্তু পুজো মণ্ডপটা তৈরি করেছে, দেখতে পাচ্ছ অসাধারণ পুজো মণ্ডপ। এই পুজো মণ্ডপ কিন্তু অনেক জায়গায় আমরা নৈহাটি বা অন্যান্য জায়গায় কিন্তু এটা আমরা দেখেছি। তো সেই পুজো মণ্ডপে মধ্যম পাড়ার পুজো মণ্ডপ করেছে। তো গলিগালা একটু দেখেছি ভিডিওর মাধ্যমে, অসুবিধা হলে লোকদের জিজ্ঞেস করে নেয়। তো এই হচ্ছে মধ্যম পাড়ার পুজোটাকে ফেলে একটু সামনের দিকে গেলেই দেখবে একটা মোড় পড়ছে, ওই মোড়ের বাঁদিকে রাস্তা চলে গেছে ডান দিকে, তোমরা ডান দিকে বেঁকে বলবে দক্ষিণ পাড়ার পুজো মণ্ডপ যাবে। জাস্ট এই মোড় থেকে ডান দিক ঘুরে, ওই যে দেখতে পাচ্ছ ডান দিক ঘুরে গেলাম, ডান দিক ঘুরে সোজা চলে এলাম, সোজা আসার পরে দেখতে পাচ্ছি এইভাবে বেঁকে যাচ্ছে রাস্তাটা, এই বেঁকে গেলেই দেখবে দক্ষিণ পাড়ার দিকে যাচ্ছে। তো কিছুটা সোজা আসলেই দেখতে পাবে রাস্তাটার বাঁদিকে একটা গলি ঢুকে গেছে আর সোজা গেছে, তো সোজা যাবে না, বাঁদিকে ঢুকবে দক্ষিণ পাড়ার পুজো বলে। তো এইটা হচ্ছে দক্ষিণ পাড়া যুব সংঘের পুজো, এইটা দেখতে পাচ্ছ যুব শক্তি সংঘের পুজো দক্ষিণ পাড়া। এবছরের থিম কুমোরটুলির আদলে কিন্তু পুজো মণ্ডপটাকে তৈরি করে। বুঝতেই পারছো ভিডিও অনেক বড় হয়ে যাবে, যেভাবেই হোক তোমাদের রাস্তা দেখিয়ে রুট গাইডলাইন দিয়েছি। অনেক ভিডিওতে হয়তো তোমরা শুধু তোমাদের পুজো মণ্ডপগুলোকে দেখিয়েছে, রাস্তা দেখাইনি। আমি চেষ্টা করেছি, এত বড় ভিডিও হয়ে গেছে তবুও রাস্তাগুলোকে অল্প অল্প করে দেখিয়েছি, পুরো ভালো করে দেখাতে গেলে আরও বড় ভিডিও হয়ে যাবে। তো ওই জন্য আমি এটা করলাম। তো এই পুজো মণ্ডপের ঠাকুর দেখেছে দুখানা ঘোড়া সমেত বিশ্বকর্মা ঠাকুর। তো ওই রাস্তা থেকে বাইরে দেখো এখানে এসেছিলাম, বাদিকে ঢুকে দক্ষিণ পাড়া দেখলাম, তো ওইখান থেকে মেন রোডে বেরিয়ে আবার সোজা হাঁটতে থাকবে, সোজা হাঁটতে থাকবে, একদম কোনো জায়গায় বাঁকবে না, সোজা আস্তে 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 একজন ভদ্রলোক বললেন এই রাস্তাতে ডান দিকে গেলে সপ্তর্ষি ক্লাব পৌঁছবে। তো এই দেখো টালির বাড়ি মতো পাবে, বাঁদিকে গেছে রাস্তা, ডান দিকে গেছে, ডান দিক ঘুরলেই কিন্তু সপ্তর্ষি ক্লাব। এখানে দেখতে পাচ্ছ আমি জাস্ট বাঁদিকে একটু নিতেই কিন্তু এত বড় মেলার আয়োজন সব করেছে, আজকে 8 তারিখ প্রায়, চারিদিক দিয়ে লোক সব চলে এসছে মেলার আমেজ এই সপ্তর্ষি ক্লাবের কাছে, অসাধারণ। আর এই হচ্ছে ঝুলু উপজাতির আদলে পুজো মণ্ডপ, দেখতে পাচ্ছ এটা কোনো মতেই বলা যায় না যে বিশ্বকর্মা ঠাকুরের পুজো মণ্ডপ, মানে ভাবতেই পারছি না, যারা এখানে আসে তাদের কাছে নর্মাল, কিন্তু আমাদের কাছে অনেক বড় ব্যাপার, ভাবতেই পারছি না। আর এই হচ্ছে দেখতে পাচ্ছ সব রেডি হচ্ছে, ব্যান্ড সব বাজানো হবে, সব অসাধারণ দেখতে পাচ্ছ। তো এই দেখতে পাচ্ছ ভেতরটা জাস্ট অসাধারণ, কিন্তু দেখতে পাচ্ছ এক একটা পুজো মণ্ডপ দারুণ দারুণভাবে সাজিয়েছে। এ দেখতে পাচ্ছ আফ্রিকার জুলু উপজাতিদের আদলে কিন্তু এই পুজো মণ্ডপ তৈরি করেছে, দারুণ অসাধারণ। ছোট বিশ্বকর্মা ঠাকুর রয়েছে আর এই জায়গা জীবন্ত লাগছে, এত দারুণ, মানে পুজো মণ্ডপ দেখে নিলাম। আর এই হচ্ছে বাজানো শুরু হয়ে গেছে বিশ্বকর্মা পুজোয়, এরকম ধরনের বাজানো হচ্ছে আমসা বাদল, এই হচ্ছে সপ্তর্ষি ক্লাবের পুজো, আর এই হচ্ছে আমসা বাদল বাজছে। এই রাস্তা ধরে আমি কিন্তু আবার রিটার্ন নিচ্ছি, ঠিক আছে? তো সপ্তর্ষি ক্লাব দেখে আমি কিন্তু আবার ওই মোড়টার সামনে এলাম, দেখতে পাচ্ছ ওই মোড়টার সামনে ডান দিকে গেছিলাম, টালির বাড়ি ডান দিকে গিয়ে সপ্তর্ষি ক্লাব দেখেছিলাম। এবার এই মোড় থেকে বাঁ দিকে সোজা বলতে বলতে যাবে খরসরাই হাটতলা বাজার যাব, ব্যাস এই বলতে বলতে ওই রাস্তা ধরে ধরে কিছুটা সোজা আসলে দেখবে একটা জলাশয় মতো পাবে, ওই বাঁ দিক দিয়েই সোজা হাঁটতে থাকবে, সোজা হাঁটতে। রাস্তার কাছ থেকে আস্তে আস্তে এই রাস্তার কাছে, ওরে বাবাই কি পেলাম, লাইটিং দেখো অসাধারণ। এইগুলো যখন
সন্ধ্যাবেলা দেখো এক একটা গলিগালা দিয়ে চলে আসছি, কিন্তু ভালো জিনিসই দেখতে পাচ্ছি। দেখো ওই গলিটা দিয়ে এদিকে এলাম, এরকম একটা পজিশান জলাশয়ের মধ্যে এরকম একটা লাইটিং সন্ধ্যাবেলা জ্বলবে বেঙ্গল, তাহলে ওই জলাশয়ের অপোজিটে প্রভাতী সংঘ দেখতে পেলাম। তো চলো, তো এইভাবে যদি তোমরা আসো এই পুজো মণ্ডপগুলো আমি যা যা দেখতে পাচ্ছি তোমাদের সেগুলো দেখাচ্ছি। দেখো ওরে বাবা অসাধারণ, এই দেখো কি সুন্দর। বা ঠিক আছে, তো চলো দেখো অনেকগুলোই কিন্তু ভেতর দিয়ে পাচ্ছি, ওই রোডটা দিয়ে আসলেও এইগুলো দেখতে পেতে সেটাই দেখতে পেলাম। দেখো পাহাড়ের ভেতর থেকে গিয়ে কিন্তু আমরা ভেতর দিয়ে দর্শন করছি। বাহ, এখানেও দেখতে পাচ্ছি দুটো ঘোড়া, আর যা অসাধারণ দেখতে পাচ্ছ, কি সুন্দর লাগছে বিশ্বকর্মা ঠাকুরকে। ভাবতেই পারছি না যে এরকম সাজে বিশ্বকর্মা ঠাকুর আমরা দেখতে পারবো। যাই হোক, জলাশয়ের অপোজিটে যে প্রভাতী সংঘ সেটা দেখলাম। এই রাস্তা ধরে এবার কিন্তু আমি এগিয়ে যাচ্ছি কিন্তু খরসরাই হাটতলার দিকে। খরসরাই হাটতলায় কিন্তু হাটতলা কিন্তু বাজার বলতে হবে, খরসরাই হাটতলা বাজার। তো ওই রাস্তাটা ধরে সোজা চলে আসলে কিন্তু আবার একটা পুজো মণ্ডপ পড়বে মোড়ের ওপরে, সেটা হচ্ছে রবীন্দ্র সংঘের পুজো। ঠিক আছে, তো হাটতলা বাজার, খরসরে হাটতলা বাজার যেতে যেতেই পুজো মণ্ডপগুলো পড়বে। সেই পুজো মণ্ডপ দেখে ওরই পাশ থেকে দেখবে মেলা আছে, ওই পাশ থেকে যেরকম রাস্তাটা চলে যাচ্ছে সেরকমই সোজা যেতে থাকবে খরসরে হাটতলা বাজার বলে বলে। এইটা রাস্তাটা পুরো ওইখানে গিয়েই মিলছে। তো দেখতে পাচ্ছি এই মেলাগুলো সব বসবে আরও। আজকে 8 তারিখ তো হয়ে গেছে, 9 তারিখে আরও পুরোপুরি বসে হবে। দেখো অনেক মানুষ আসা শুরু করে দিয়েছে, সন্ধে কিন্তু আস্তে আস্তে হয়ে গেল। দেখো দেখতে দেখতে কিন্তু দেখো চলে এলাম খরসরাই হাটতলা বাজার। দেখো বাদিক দিয়ে চলে এলাম, দেখতে পাচ্ছ ওই সেই মোড় যেখান থেকে কিন্তু ডান দিকে গিয়ে কিন্তু পুজো মণ্ডপ দেখেছিলাম, এবং মন্দিরের সামনে দিয়ে সোজা চলে গিয়ে দেখো ঘুরে ফিরে সেই বাদিক দিয়ে চলে এলাম। এটা অনেকটা ভদ্রলোক ছিলেন, কাকুরা ছিলেন, তারাই কিন্তু হেল্প করলো বলে আজকে পারলাম। তো এবারে আমি কিন্তু স্টেশনের দিকে যাব। কোন দিক দিয়ে যাবো? দেখো যেই পিছন দিক দিয়ে এসেছিলাম দাদাগিরি পুজো নেতাজি সংঘ, তো ওইভাবে যেভাবে পরপর গেছিলাম সেটাই যাব। কিন্তু নেতাজি সংঘের দাদাগিরির প্যান্ডেলটা দেখি লাইট জ্বলে গেছে, তো ভাবলাম ভেতরে গিয়ে দেখি, ভেতরে গিয়ে রীতিমতো চমকে গেছে। দেখো সন্ধে হয়ে গেছে বলে লাইট ফাইট জ্বালিয়ে দিয়েছে, ওই জন্য ভাবলাম আরেকবার তোমাদের দেখিয়ে দিই। এবার যেরকমভাবে এসেছিলে সেরকমভাবে বেগমপুর স্টেশন বলে বলে তোমরা চলে দেখো গলিগালা দিয়ে যেভাবে গেছিলাম পরপর সেই রাস্তা ধরে ধরে পুরো একদম বিদ্রোহী সংঘ হয়ে টোয়ে স্টেশনের সামনে চলে। তো দেখতে পাচ্ছ যেই গলিগালা দিয়ে গেছিলাম, দেখো বাঁদিকের গলি দিয়ে চলে গেছিলাম, ওই দিক দিয়ে সমস্ত কিছু ঘুরে আবার কিন্তু বাঁদিকের গলি দিয়েই কিন্তু দেখতে পাচ্ছি আমি স্টেশনের উপর এসে গেলাম। তাহলে কোনো টোটোই ধরতে হলো না। মোটামুটি অনেকগুলো পুজো মণ্ডপ দেখিয়েছি, তো আশা করি তোমরা দেখে নিয়েছো যে টোটাল কতগুলো হয়েছে, কিন্তু আমি তো এখান থেকে বুঝতে পারছি না। তো আশা করি তোমাদের ভালোই লাগলো। শিয়ালদার রিটার্ন কেটেছি, তো আমি ওখান থেকে ট্রেন ধরে ডানকুনি নামবো, দেন ডানকুনি থেকে ফের চেঞ্জ করে শিয়ালদায় গিয়ে আমি বাড়ি চলে যাবো। কিন্তু তোমাদের বলে দিচ্ছি, যদি তোমরা হাওড়ায় যেতে চাও তো ফের বেগমপুর স্টেশনে এসে ওপার থেকে ট্রেন ধরে একেবারে হাওড়ার টিকিট কেটে একদম হাওড়ায় নেবে চলে যেতে পারো। আর যদি শিয়ালদা কাটো তাহলে আবার ডানকুনিতে নামতে হবে, ডানকুনিতে নেবে, ডানকুনি লোকাল ধরে শিয়ালদা নেবে, তোমরা বাড়ি চলে যেতে পারো। ঠিক আছে, তো চলো যাওয়া যাক। তো বন্ধুরা মোটামুটি এখন বাড়িতে চলে এসেছি। তো ভাবছিলাম বাইরেই এন্ড করব, কিন্তু আস্তে আস্তে আমার লেট হয়ে গেছিলো, ওই জন্য আর বাইরে এন্ড করলাম না, ভাবলাম বাড়িতে বসে এন্ড করি। তো বেগমপুরের আজকের যে তন্তুবায় সমিতির যে বিশ্বকর্মা পুজো, যেটাকে অকাল বিশ্বকর্মা পুজো বা অসময়ের বিশ্বকর্মা পুজো বলা হয়ে থাকে, সেটা কিন্তু আজকে ঘুরে তোমাদের দেখিয়ে দিলাম। আর একই দিনে মোটামুটি একটা রুট গাইডলাইন তোমাদের দিলাম, কয়েকটা পুজো মণ্ডপ দেখালাম, সংখ্যাটা তোমরা দেখেই নিয়েছো যে কতগুলো পুজো মণ্ডপ দেখিয়েছি। রাস্তায় যেই রাস্তায় যাচ্ছি অনেক মানুষদের জিজ্ঞেস করছি, তাদের হেল্পে কিন্তু অনেকগুলো প্রায় পুজো মণ্ডপ দেখতে পেলাম। আমি তো ভেবেছিলাম 2-3টের বেশি দেখতেই পারবো না, বা হয়তো অন্য কোনো রাস্তায় গিয়ে হারিয়ে যাব, বা হয়তো টোটো ধরে আমাকে স্টেশনে আসতে হবে, কিন্তু না, ঠিক মানুষের হেল্পে, রাস্তায় অনেক মানুষের হেল্পে আমি ঠিক এদিক ওদিক করে ঘুরে টুরে দিয়ে দেখো আমি পুরো স্টেশন থেকে শুরু করেছিলাম, স্টেশনে এন্ড করলাম। এবং এবছরের প্রথমবার বেগমপুরের যে তন্তুবাই সমিতির বিশ্বকর্মা পুজোর কিন্তু রুট গাইডলাইনটা দারুণ দেওয়ার চেষ্টা করলাম। স্টেশন থেকে শুরু করে স্টেশনে এন্ড করলাম, উইদাউট টোটো ধরে আরামসেই মোটামুটি অনেকগুলো পুজো মণ্ডপ দেখা হয়ে গেল। দেখো টোটাল 28-30টা রয়েছে, যেটা পায়ে হেঁটে অসম্ভব, কেন অলিগলিতে প্রচুর পুজো মণ্ডপ, যেটা ওইভাবে দেখা হয়ে ওঠে না। কিন্তু যেইটুকুনো দেখেছি সেইটুকুনো যদি তোমরা ওই রুট গাইডলাইন থেকে দেখে আসো, তাই মানে অনেক, ভাবতে পারছো। তাই কিন্তু আমার এই ছোট্ট ভিডিওর মাধ্যমে এই তন্তুবাই সম্প্রদায়ের যে বিশ্বকর্মা পুজো সেটা কিন্তু তুলে ধরলাম। তো আর তোমাদের ডেটগুলো বলে দিই, 8 তারিখ থেকে স্টার্ট হয়েছে, মানে আজকে 8 তারিখ, 9 তারিখ সকাল দুপুরের মধ্যে ভিডিও আপলোড হয়ে যাচ্ছে। 8, 9, 10 3 দিন কিন্তু ঠাকুর থাকছে। 11 তারিখে কিছুটা ভাসান হবে, আর 12 তারিখে পুরো ফুল যতগুলো ঠাকুর আছে সব ভাসান হয়ে যাবে। মানে ধরে রাখো 11 তারিখেই ভাসান হয়ে যাবে, 8, 9, 10 3 দিন সময় আছে। বেগমপুর এরিয়ায় যদি যেতে চাও তাহলে একবার যাও, লোকেশন ভালো করে বুঝিয়ে দিয়েছি, সেই মতো শিয়ালদা দিয়েও যেতে পারো, হাওড়া দিয়ে যেতে পারো। বলবো হাওড়া থেকে যাওয়াটাই বেটার, কারণ শিয়ালদা দিয়ে ডানকুনি ধরেই কিন্তু যেতে হয়, তো ডানকুনি ঘন্টায় থাকে, তো সেই টাইমিং মেনটেন না করলে অবশ্যই শিয়ালদা দিয়ে যাওয়ার চেষ্টা করো না, হাওড়া দিয়ে যেও, সেটা তোমাদের সুবিধা মতো তোমরা দেখে যেও। লোকেশান বুঝিয়ে দিয়েছি, স্টেশন থেকে নেবে কীভাবে সমস্তগুলো ঘুরে আবার স্টেশনে আসতে পারবে সেটা কিন্তু খেয়াল রেখো। আর অবশ্যই যে কটা পুজো মণ্ডপ দেখিয়েছি সব নোট ডাউন করে একটা জায়গায় রেখে দিও।
তো সুবিধা হবে কি, পরপর পুজো মণ্ডপগুলো তোমরা যখন যাবে ওই পুজো মণ্ডপের নাম বলবে বা ওই গলিগুলোর নাম বলবে, তো তোমরা আশা করি দেখতে পারবে। আর যা দেখিয়েছি আশা করি তোমরা ঘুরে নিতে পারবে। সামনের বছর আরও সুন্দর করে দেখানোর চেষ্টা করব। আর এই ভিডিওটা প্রচুর শেয়ার করো, অনেক মানুষেও কিন্তু জানে না, সবাই জানে সেপ্টেম্বর মাসের 17 তারিখ কিন্তু বিশ্বকর্মা পুজো, কেউই জানে না যে এরকম টাইমেও বিশ্বকর্মা পুজো হয়। সামনের বছর আবার কিন্তু তোমাদের এরকম একটা সুন্দর ভিডিও দেওয়ার চেষ্টা করবো। তো এই ভিডিওটা কেমন লাগলো জানিও, আর চ্যানেলে নতুন থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকন প্রেস করবে, তাহলে নতুন চমক ভিডিও আপডেট কিন্তু সবার আগে পেয়ে যাবে। তো চলো আপাতত এখানেই টাটা জানালাম, 12 মাসে 13 পারবো না, আবার কোনো পুজো হলে যাব। আর বরাবর তো ফুড ভিডিও আর ঘোরার ভিডিও আসতেই থাকছে, ঠিক আছে? তো নতুন ভিডিওতে খুব তাড়াতাড়ি ব্যাক করছি, টাটা।